এখন এরা ভুসি তরল খাবে, পানি খাবে। এক কথায় আগে চাড়িগুলো রান্দাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এদের খাবারেরগুলো, না হলে খেতে চায় না। মোটরে পাইপ তোলা হলো, পানি দিতে হবে 20 থেকে 25 লিটার মতো। প্রত্যেকটা গরুর নান্দাতে বা চাড়িতেই খাবারের পানি দেওয়া হবে। দিয়ে এরপরে সুন্দর করে ভুসি দিয়ে গলিয়ে দেওয়া হবে, যাতে খুব সুন্দর মতো এরা চুমুর দিয়ে খেয়ে ফেলতে পারে। সঙ্গে এখন এই ঘাসটি ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের ভুসি ঘর, মিক্সার খাবারের আইটেম মেনু ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। এটা আমাদের গাভীর জন্য ফুড খাবার ঘর। ভুসির নামটা যদি আপনাদের সুন্দর করে একটু দেখাই, যে আমরা কি মিক্সার ভুসি গাভীকে খাওয়াই, এই যে সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আপনাদেরকে খাওয়ানোর নিয়ম দেখাবো, কিভাবে ভুসিটা খাওয়াতে হয় তরল করে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বালতিতে গাবলায় রেডি করা হয়েছে, সেই সঙ্গে রেনাক্যালপি ভিটামিন খাওয়ানো হচ্ছে, যাতে গরুগুলো অনেক সুস্থ থাকে, ভালো থাকে। দুধ দহন যে গাভীগুলো দুধ হয়, সেগুলো যদি আপনারা রেনাক্যালপি এই ভিটামিনটি খাওয়ান, তাহলে গরুগুলো সুস্থ থাকবে, কাবু হয়ে যাবে না, শরীর ভেঙে পড়বে না। যে প্রত্যেকটা গাভীর চাড়িতেই দেওয়া হচ্ছে এই যে রেনাক্যালপি ভিটামিনটাকে দিয়ে দেওয়া হলো। এরপরে আমরা এর ভিতরে পানি দেবো, যে এখানেও দেওয়া হলো। এটা আমাদের বুড়ি গরু, খুব ভালো, অনেক আমাদের খামারে সর্বোচ্চ পুরনো গরু এটা গাভী। পাইপ স্টার্ট দেওয়া হয়েছে, মোটরের পানি লোড হচ্ছে, আপনারা দেখতে থাকুন। এই যে খাবার দেওয়া হবে মোটরের পানি, যে রেনাক্যালপি যে ওষুধটি দেওয়া হয়েছে, এটা এই যে সুন্দর করে গুলিয়ে যাচ্ছে। এর ভিতরে কমপক্ষে 20 থেকে 25 লিটার পানি দেওয়া হবে। এই পানির সঙ্গে এই মিক্সার ভুসিটি খাবে, প্রত্যেকেই খাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 20 থেকে 25 লিটার পানি বা 30 লিটার পানি হয়ে গেছে। এবার আমরা মিক্সার খাবারটি দিলাম, দিয়ে এবার গোলানো হচ্ছে। খাবারে কি কি আইটেম আছে আপনাদেরকে এটা পরে বলবো। এই যে এইভাবে যদি গুলিয়ে দেওয়া হয়, সুন্দর করে খেয়ে ফেলে। আর যদি না খেতে চাই, হালকা একটু লবণ দিলেই গাভী সুন্দর মতো খেয়ে নেয়। এই যে আপনারা, এই গাভীটি এখন খুব সুন্দর করে মজা করে খাচ্ছে। এটা আসলেই এবার এটার পানি দেওয়া হচ্ছে, এবার এটাকে দেওয়া হচ্ছে। সবাইকে এই তরল খাবারটি খাওয়ানো হয়। এটা গাভীর দুধ এবং দুধের পরিমাপ এবং গাভীর লম্বা উচ্চতায় কতটুকু সে পানি খেতে পারবে ভুসি, সেটা নির্ভর করে। যদি কোনো সময় বেশি দেওয়া হয়, তাহলে অনেক সময় পায়খানা শুরু হয়ে যায়, ভেড়ায় সমস্যা হতে পারে। এই জন্য পরিমাপ মতো দিতে হবে, যাতে করে গাভীটি পায়খানা বেশি না করে আমাশয় না হয়ে যায়, এদিকে খেয়াল রাখ। এটা কিন্তু আর দেবো না। এই বুড়ি গরুটার খাবার দিচ্ছে, এই যে রেনাক্যালপি ওষুধটা দেখছেন আপনারা, সবাই মিক্সার হয়ে যাচ্ছে। এটা যদি আপনারা গাভীর নিয়মিত খাওয়ান, গাভীর শরীর দুর্বল হবে না, যতই দুধ দহন করেন না কেন আপনারা। এই যে দেখছেন, সে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, সে ভুসি খাবে এখন, তরল খাবার। আর গাভীদের ভুসি খাবার সবসময় মিক্সার এভাবে তরল করে দেওয়া লাগে। যদি কখনো আপনারা করে দেন, ঘাসের সঙ্গে মিশাই দেন, সেটা খুব বেশি কার্যকর হয় না। এজন্য এইভাবেই দেওয়াটা নিয়ম, তরলভাবে খাবে। এই যে খাবার কিন্তু তারা চুমুর মেরে খাচ্ছে, কেউ নাক পর্যন্ত ডুবিয়ে খাচ্ছে, কেউ উপর থেকে চুমুর মেরে খাচ্ছে, যার যেটা ইচ্ছা সেইভাবে খাচ্ছে আর কি। সাথে বাচ্চাটা এখনও ঘাস খাচ্ছে, একে দেওয়া হবে, একেও ভুসি খাবার দেওয়া হবে, এরা খেয়ে নিক। এই যে এরা সম্পূর্ণ কিন্তু খেয়ে চেটে পুষে একেবারে শেষ করে দেবে, কারণ গরুর কাছে ভুসি খাবারটা অনেক মজাদায়ক।
তো সেই জন্য ওরা ভুসি সবসময় তরল খায়, কোনো সময় ভুসি ওদের ঘাসের সঙ্গে দেওয়া হয় না। গাভী গরুর নিয়ম এইটা, গাভী গরুকে কোনো সময় তরল ছাড়া মাখানো ঘাসের সঙ্গে যেই বিচুলি ঘাস খড় বিচুলির সঙ্গে যেভাবে মাখাই দেয় ভুসি দিয়ে, সেভাবে মাখিয়ে দেওয়া হয় না। এইভাবেই পারফেক্ট, এভাবে খেলেই দুধ দহনটা ভালো হয়, দুধ বেশি হয়। তবে যত খাওয়াবেন ততই দুধ বেশ হবে এমনটাও নয়, বেশি খাওয়ালে অনেক সময় সমস্যা হয়ে গাভী ধাড়াবে, সমস্যা হবে নানান রকমের। তো হচ্ছে এই যে একেও দেওয়া হয়েছে, এরাও খাচ্ছে। তো এই খাবারটার ভিতরে বেশ কয়েক রকমের আইটেম আছে, তার ভিতরে হচ্ছে আপনাদের ভুসি আছে, ভালো মানের ভুসি। ভুসির সঙ্গে দেখা যাচ্ছে ছোলা, বুট, খেসারি, মসুরি, ভুট্টা, ধান, গম, গুঁড়া, এরপরে খোল আছে এর ভিতরে, এরপরে হচ্ছে অ্যাঙ্কারের ছাল আছে, যেটাকে সয়াবিনের খোল বলা হয়। তো এই খাবারগুলো কিন্তু অনেক ধরনের আইটেম, অনেক পুষ্টিকর একটা খাবার। যে খাবারটি যে মিক্সার খাবার দেখছেন আপনারা, ছোট ছোট অনেক কিছু এর ভিতরে আছে। তো আসলে এই খাবারগুলো গরুর জন্য অনেক পুষ্টিকর একটি খাবার। এই যে এক চাড়ি পানি ভুসি দেওয়া হচ্ছে, আর আপনারা এভাবেই খাওয়াবেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন ভিডিওর মাঝে কমেন্টে। আর গাভীগুলো সবসময় যদি কোনো সময় খাবার খেতে না চায় তরল খাবারটা, সেই ক্ষেত্রে আপনারা একটু লবণ দিতে পারেন। যদি লবণ দেওয়া হয় তাহলে খাবারটা ওরা খেয়ে ফেলায় আবার খুব সুন্দর করে। কারণ লবণ দিলে একটু নোনতা ভাব আসে, মিষ্টি লাগে ওদের কাছে, খাবারটা অনায়াসে ওরা সমস্ত খাবার খেয়ে নেয়। এই যে খুব খাবার খায় মাশাল্লাহ। এই যে দেখছেন নাক মুখ একেবারে জুবড়িয়ে পুরোটাই ঢুকি দিয়ে খায় সে, এবং মাশাল্লাহ তার দুধ দহনটাও ভালো, প্রায় 20+ এই গাভীটি। তো যাই হোক, এই সম্পর্কে কথা নয়, দেখছেন এই যে নাক পর্যন্ত ডুবিয়ে সে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে। এই গরুটার আমার আব্বু নাম দিয়েছে হচ্ছে অপু বিশ্বাস, অনেক সুন্দরী গরু। তো এই জন্য আমার বাপ এই নামটা দিয়েছে। প্রত্যেকটা গরুরই নাম আছে। তো খুব সুন্দর মজা করে খাচ্ছে এরা। এই যে ছোট্ট বাচ্চাটি, খুব ছোট না, এটারও দেওয়া হলো খাবার, গাবলায় খাচ্ছে, কারণ নান্দায় দিলে অনেক সময় বেশি হয়ে যেতে পারে। দেখছেন তো একেবারে নাক মুখ পুরোটাই জুবড়িয়ে ঢুকিয়ে আরামে খুব মজা করে খাচ্ছে এরা। এই যে এখনই নাক ডুবাবে, এই যে দেখছেন তো আপনারা, একেবারে ভড় ভড় করে খেয়ে নিচ্ছে, ফেউড়ে তো খাচ্ছে। তো বন্ধুরা এই যে দেখছেন সে কিন্তু একেবারে চেটে পুটে খেয়ে নিচ্ছে। এর খাবারটা প্রায় শেষ হয়ে গেল। এই যে একেবারে এখন বড় বড় জিহ্বা দিয়ে চেটে চেটে সুন্দর মতো খেয়ে নিচ্ছে। গাভীগুলো কিন্তু মাশাআল্লাহ আমাদের খামারে 15-র নিচে যেগুলোর দুধ আসে, সেই আমাদের খামারে সেই গাভীটি আমরা রাখি না, আমরা আবারও নতুন পরিবর্তন করে নিই, আপডেট করে নিই। তো দেখছেন একেবারে চেটে বুঝে কিন্তু সবাই খেয়ে নিচ্ছে, কারণ এটা ওদের কাছে অনেক মজাদার খাবার। ঘাসের সঙ্গে কোনো প্রকার ভুসি ব্যবহার করা হয় না গাভীর ক্ষেত্রে। এইভাবে যত ভুসি খাওয়াবেন পরিমাপ মতো, ততটাই গরুর দুধ দহন ভালো হবে। তো এরাও প্রায় খাবার এদেরও শেষের দিকে। এখন এই যে কাঁচা বিচুলি এবং শুকনা বিচুলি দুটাই খায়, এবং এই খাবারটা খাওয়ার পরে গরুর সমস্ত খাবার খাওয়া হয়ে যাবে, তখন আপনারা গরুর খাবারের যে জায়গাটা, খামারে যে চাড়িগুলো থাকে বা নান্দাগুলো থাকে, সেইগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে বাড়ুন দিয়ে, ফুল ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলবেন। তা না হলে ওখানে পাখি বসবে, পাখিতে খাবার খেতে আসবে, খাবার খেতে আসলেই কিন্তু অনেক প্রকার পায়খানা করে গেলে, ওরা যখন ওইটা খাবে পেটে গেলেই কিন্তু বদ হজম হয়ে ওদের পায়খানা হবে, নানান ধরনের সমস্যা হবে। ওই দিকে বাচ্চা শুয়ে আছে, বেশ কয়েকটি বাচ্চা আছে আর ওই সাইডে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আপনারা কী ধরনের ভিডিও চান এ বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।
সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।